ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি আধুনিক কর্পোরেট জগতের এক অবিচ্ছেদ্য অংশ। আজকের দিনেও যে সমস্ত প্রশ্ন ব্যবসায়িক নীতি, একচেটিয়া নিয়ন্ত্রণ এবং কর্পোরেট শাসন ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তার অনেকটাই উত্তর খুঁজে পাওয়া যায় এই কোম্পানির কর্মকাণ্ডে। কিন্তু কিভাবে একটি কোম্পানি 800 শতাব্দীতে এক এন্টায়ার সমগ্র জাতির উপর প্রভাব ফেলেছিল, এবং কিভাবে তার শাসন ব্যবস্থা আধুনিক ব্যবসায়িক কাঠামোকে প্রভাবিত করে, চলুন এক নজরে দেখে নিই এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটির ভূমিকা এবং তার প্রভাব। পুরনো এবং নতুনের মধ্যে একটি সেতু হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঐতিহ্যবাহী ব্যবসায়িক মডেল থেকে আধুনিক কর্পোরেট কাঠামোতে স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর গুরুত্ব শুধুমাত্র উপনিবেশী বাণিজ্যে নয়, বরং কর্পোরেট সংগঠন, শেয়ারহোল্ডার বিনিয়োগ এবং একচেটিয়া ব্যবসায়িক চর্চার উদ্ভাবনী ব্যবহারে নিহিত। কর্পোরেট বিবর্তন বইটি এসএমএনস ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে যৌথ উদ্যোগের ধারণাটি প্রবর্তন করেছিল, যা আধুনিক কর্পোরেট প্রতিষ্ঠানগুলির জন্য ভিত্তি তৈরি করেছে। এটি আলোচনা করে কিভাবে সীমিত দায়ের ধারণা, মালিকানা এবং ব্যবস্থাপনার পৃথকীকরণ এবং কর্পোরেট শাসন ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় বিকশিত হয়েছিল, যা ব্যবসায়গুলিকে বৈশ্বিকভাবে সম্প্রসারণ করতে সাহায্য করেছে। কর্পোরেট একচেটিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ ক্রাউন দ্বারা একচেটিয়া অধিকার দেওয়া হয়েছিল, এবং এই ধরনের একচেটিয়াগুলির প্রভাব অর্থনৈতিক এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে। অ্যাডাম স্মিথের একচেটিয়া নিয়ে সমালোচনা করা হয়েছে, যা সমাজ, ভোক্তা এবং প্রতিযোগিতার উপর এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে। এই ধারণাটি আধুনিক সময়ে কর্পোরেট শাসন ব্যবস্থার সমস্যা এবং মালিকদের এবং ব্যবস্থাপকদের মধ্যে স্বার্থের সংঘাতের উত্থানের সাথে সম্পর্কিত। ব্যবসায়ে আস্থা প্যাসেজটির একটি পুনরাবৃত্তি থিম হল ব্যবসায়িক সম্পর্কের মধ্যে আস্থার ভূমিকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপকভাবে আস্থার উপর নির্ভর করত, যেটি বৃহৎ দূরত্ব পারাপার করতে, অপরিচিত অঞ্চল এবং মানুষদের সাথে লেনদেন করতে সাহায্য করেছে। দীর্ঘমেয়াদী সম্পর্ক রক্ষা এবং চুক্তি পূরণের সক্ষমতা কোম্পানির সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভারত এবং চীনে অর্থনৈতিক প্রভাব কোম্পানির ভারতীয় অর্থনীতিতে ভূমিকা, বিশেষভাবে তার বাণিজ্য নিয়ন্ত্রণ এবং স্থানীয় শিল্পের উপর এর প্রভাবের দিক থেকে বিশ্লেষিত হয়েছে। এছাড়াও চীনে আফিম বাণিজ্যে এর জড়িত থাকার বিষয়টি সমালোচনামূলকভাবে পরীক্ষা করা হয়েছে, যা দেখায় কিভাবে কোম্পানিটি একচেটিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে অন্যান্য ব্যবসা, যেমন চীনে চা বাণিজ্য অর্থায়ন করতে সক্ষম হয়েছে। আফিম বাণিজ্যের এই শোষণ দীর্ঘমেয়াদী সমাজ, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিণতি সৃষ্টি করেছে। এই ঐতিহাসিক ব্যবসায়িক প্রথাগুলির প্রতিফলন আমাদের কর্পোরেট শাসন ব্যবস্থা, অর্থনৈতিক শোষণ এবং উদ্ভাবন ও একচেটিয়া নিয়ন্ত্রণের মধ্যে সূক্ষ্ম রেখা বোঝাতে সাহায্য করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহ্য, যার একচেটিয়া কার্যক্রম ছিল, এটি কর্পোরেট শক্তি এবং নৈতিক ব্যবসায়িক প্রথার মধ্যে চলমান দ্বন্দ্বের স্মরণীয় চিত্র, যা আজও বৈশ্বিক অর্থনীতিকে আকার দিতে সাহায্য করছে।